কক্সবাজার সদরের পিএমখালীতে দশম শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মোহাম্মদ বাপ্পি নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ী আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে অপহরণের দায়ে তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ী আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ট্রাইব্যুনালের বিচারক এস.এম. জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুল এহসান সিজান ঘটনার বিস্তারিত তুলে ধরেন। বাদী মোহাম্মদ ওসিউর রহমান ২০২৩ সালে মামলাটা দায়ের করেন এবং এই মামলা যিনি ৭ এবং ৩০ ধারায় মূলত এই মামলাটা দায়ের করেছিলেন। মূল বিষয়টা ছিল যে মোহাম্মদ বাপ্পি নামে একজন জনৈক আসামি ওনার নাবালিকা মেয়েকে নিয়ে যান এবং তৎপরিপ্রেক্ষিতে এটা নারী শিশু ট্রাইব্যুনাল 1 সিপি মামলা দায়ের করা হয় এবং দীর্ঘ চার্জ গঠন হয় এবং ৭ এবং ৩০ ধারায় চার্জ গঠন হয়। পরবর্তীতে মেডিকেল রিপোর্ট যখন ভিকটিমকে উদ্ধার করা হয়, এরপর তার মেডিকেল রিপোর্টটা মামলায় সংযুক্ত করা হয়েছিল এবং সংযুক্ত করার পরবর্তীতে বিজ্ঞ আদালত 9/1 এই মামলা চার্জ গঠন করেন আসামির বিরুদ্ধে। পরবর্তী দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজকে এই মামলার রায় হয়। গত ২০২৩ সালের ২৭ মে ভিকটিমকে নিজ এলাকা থেকে প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের ঘটনার পরে মোহাম্মদ বাপ্পি ও আলী মোহাম্মদ নামে দুজনের নাম উল্লেখ করে অপহরণ ও ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী পরিবার। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।